আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো দেখুন ফার্ম খালি হয়ে গেছে আর অল্প কিছু মুরগি আছে। এই কটা মুরগি বেচা কিনা হইলে শেষ হয়ে যায়, মুরগি বেচা কিনা তাই শেষ। দেখেন আর হচ্ছে অল্প কটা মুরগি আছে। ফার্ম কিন্তু সব শেষ হয়ে গেছে, সব বেচে ফেলছি, সব বিক্রি করে দিয়ে ফেলছি। দেখুন আর এই কটা মুরগি আছে, হচ্ছে পালা এখানে চালু করা আছে। তো কালকে হচ্ছে ব্যাপারী এসে নিয়ে গেছে মুরগি। ব্যাপারী নিচে কালকে হচ্ছে 156 কেজি নিচে ব্যাপারী, আর আমি হচ্ছে খুচরা বেচছি। আমি খুচরা ওরকম বেচছি 156 কেজির মতন খুচরা বেচছি। তো ব্যাপারী নিচে হচ্ছে 155 করে, আর আমি বিক্রি করছি হচ্ছে 170 করে। খুচরা বিক্রি করছি 170 করে। তো এই কটা মুরগি আছে, আজকে হচ্ছে ব্যাপারী আসার কথা আছে এই কটা নেওয়ার জন্য। তো উনি 50 করে দিতে বলছে, উনি 50 করে দেবে। এবার এসে আমি হিসেব করে দেখলাম যে আমার হচ্ছে 63,000 টাকা খরচ, 63,000 টাকা খরচ। আর বিক্রি হচ্ছে আমার সব এসব মিলে 73,000 টাকা বিক্রি হয়ে গেছে। 73,500 কয় টাকা যেন। তো বিক্রি এই কটা বিক্রি হইলে হয়ে যায় আর কি। তো এবার আছে আমার হচ্ছে বাচ্চা রেডমিট দিয়ে আবি জাবি দিয়া সব কিছু ফেলাইয়া তাও 10,000 11,000 থাকবে। তাও বা মুরগির রেট কম পাওয়ার পরেও, মুরগির রেট কম পাওয়ার পরেও তা হচ্ছে 10,000 11,000 থাকবে এখান থেকে 200 থেকে। তো রেট যদি ভালো পেতাম তাহলে ভালো একটা প্রফিট থাকতো, আমার প্রায় 20,000 টাকার মতো একটা প্রফিট থাকতো। তো ওগুলো কেউ বলবে না। আর আমি বলে দিলাম, আর আপনি হিসাব করে দেখেন যে আমি 155 কেজি যদি হাতে বেশি, আর ব্যাপারে যদি 155 কেজি নেয় তাহলে কত, 310 কেজি। 310 কেজি। এইখানে এখনো মুরগি আছে 100, এখানে 115 কেজির মতো মুরগি আছে। আর এই যে মুরগি বেচা কিনা শুরু করছি, তো এখন আবার কিন্তু ওয়েট একটু কমে যাচ্ছে। মুরগি খাচ্ছে না, ভয়তে মুরগি খায় না, সহজে মুরগি ওয়েট কমে যায়। তো তাও এখানে 115 কেজির মতো মুরগি আছে। এখানে এখনো 55টা মুরগি আছে, 55 56টা মুরগি আছে। এবারে 2 কেজি করে ধরলে তাও 110 কেজির মতো মুরগি আছে। 200 300 করে আছে 2 কেজি। এবারে 2 কেজি করে ধরলে তাও 110 কেজির মতন থাকে। তো এখন 110 কেজি আর ওদিকে হচ্ছে 310 কেজি, তাহলে 4 গেল। দেখলাম যে ভালো একটা প্রফিট থাকে আর কি, 10-12 হাজার টাকা থাকে। আর এলাকায় বেচলে তো একটু বাকি পড়বেই, তো সবাই টাকা দিয়ে দিবে। যদিও আমার 5,000 টাকার মতন বাকি বাকি আছে এলাকায়, এটা ব্যাপার না। তো এই ছিল হচ্ছে আজকে শেষ আপডেট। তো দেখি এটা বিক্রি করে আজকে মাছের সব ধুয়ে ডক করে চুন মারবো, চুন মেরে তারপর হচ্ছে গেলো আবার ঈদের পরে, ঈদের যেহেতু আর 3-4 দিন বাকি আছে, তো ঈদের পরে হচ্ছে গেলো আবার বাচ্চা ওঠানোর চিন্তা ভাবনা, কি বাচ্চা ওঠাই আবার কতটা ওঠাই দেখাবো আপনাদেরকে। দেখেন পাওগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো, দেখছেন কত মোটা মোটা পাও হচ্ছে, দেখছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।